বাবা মাকে আমি এজন্যই কেটেছি, আমি সন্তানকে এজন্যই কেটেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম দিদির কাছে শুনবো তার জীবনে একজন মহান ব্যক্তির কথা। তাহলে চলুন শুনে নেই কে সে মহান ব্যক্তি। দিদি, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারো। আচ্ছা, তোমার জীবনে 20 জন গুরুত্বপূর্ণ মানুষের নাম লেখো তো। লিখেছি। আচ্ছা, যাদের কথা তোমার মনে পড়ে না সেরকম 8 জনের নাম তুমি কাটো তো। হ্যাঁ, কাটলাম। আচ্ছা, বাকি থাকলো তাহলে 12 জন। এই 12 জনের মধ্যে তোমার যাদের বেশি কথা তাদেরও কথা মনে পড়ে না, তাদের কাটো 8 জন। কাটলাম। আচ্ছা, তাহলে বাকি থাকলো কয়জন? 4 জন। তাহলে বাবা মা স্বামী সন্তান, এখানকার মধ্যে আবার 2 জনকে তুমি কাটো। আচ্ছা, তাহলে 4 জনের মধ্যে 2 জনকে কাটলো বাবা মা। কেন বাবা মাকে কাটলে তুমি? বাবা মাকে আমি এজন্যই কেটেছি যে বাবা মা আমাকে ছোট থেকে বড় করেছে। একদিন আমি যখন বড় হয়ে গেলাম, আমার বাবা মা আমাকে বিয়ে দিল এবং কি অন্যের ঘাড়ে চাপিয়ে দিল। বিয়ে দিয়ে তাদের দায়িত্বটা শেষ করলো। এজন্য আমি আমার বাবা মাকে বাদ দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে এখানে পড়ে রইল সন্তান আর স্বামী। এই সন্তান আর স্বামীর মধ্যে একজনকে কাটো। তাহলে কাটলো সন্তানকে। তাহলে এখানে 2 জন স্বামী আর সন্তানের মধ্যে সন্তানকে কেন কাটলে তুমি? এখানে আমি সন্তানকে এজন্যই কেটেছি যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কিন্তু চোখের সামনে অনেক সন্তানকে দেখেছি যে সন্তান কিনা বড় হয়ে বাবা মাকে চিনতে পারে না। যখন তারা বড় হয় তখন তাদের বোঝার ক্ষমতাটা অনেক হয়ে যায় এবং কি তাদের বাবা মাকে তারা অনেক সময় বৃদ্ধাশ্রমে রেখে আসতেও তাদের দ্বিধাবোধ হয় না। এজন্য আমি আমার সন্তানের নামটা কেটে দিয়েছি এবং পরিশেষে আমার স্বামীকে আমি রেখেছি। কেননা আমার স্বামী আমার যে কিনা সবসময় সুখে দুঃখে শয়নে স্বপনে আমার হাত বাড়িয়ে দিয়ে থাকে। এজন্য আমি আমার স্বামীকে